আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আগেকার নবীরা তার উম্মতরা শত শত বছরও হায়াত পেয়েছে, দীর্ঘ সময় লম্বা হায়াত পেয়েছে। এমন অনেক নবীর উম্মত হায়াত তারা 400, 500, 800, 900, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে, অনেক ইবাদত বন্দেগী করার সুযোগ পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এমন নবীর উম্মত এরকম গেছে যারা সারাদিন যুদ্ধ করেছেন, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছেন। তো এরকম কেউ যদি শত শত বছর নফল ইবাদত বন্দেগী করে তাহলে তো তারা আমলের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়ার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমার উম্মতরা তাদের গড় বয়স হবে 60 থেকে 70 বছর, 60, 70, 80 বছরের মধ্যেই তাদের জীবন কাটা গুণায়মান হবে। সুতরাং আমার উম্মতেরা এত লম্বা হায়াত পাবে না, আল্লাহর দরবারে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। তিনি চিন্তায় পেরেশানিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি চিন্তিত হওয়ার কিছু নাই, আপনি পেরেশানি হওয়ার কিছু নাই, কারণ আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এমন এক রজনী দিয়েছি, এমন এক রাত্র দিয়েছি, এমন একটা রজনী কোনো উম্মত যদি পেয়ে যায়, কোনো উম্মত যদি এমন একটা রজনীর ভাগ্য যদি তার তকদিরে লেখা হয়ে যায়, তাহলে হে রাসূল আপনি শুনুন, আগেকার উম্মতেরা তারা একাধারে 200, 300, 400, 500 বছর ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য যতটা অর্জন করতে পেরেছে, আপনার উম্মত যদি ওই একটা রাত্র পেয়ে যায় তাহলে তারা এরকম একাধারেই তারা কয়েক বছর 83 বছরের সওয়াব তাদের আমল নামায় লিখে নিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর পাক দরবারে, যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমায় সুস্থতার সাথে মসজিদে আসার মতো, বসার মতো, দুটি কথা বলা এবং শোনার মতো সময় সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন, দুনিয়াবি মাশগালা থেকে ফারেক করেছেন, পছন্দ করে এই মসজিদে এনেছেন। এজন্য শুকরিয়া তান উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান একে একে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলেই যাচ্ছে। এই মাহে রমাদান চলে গেলে আমরা জানি না আগামী মাহে রমাদান পর্যন্ত আমাদের জীবন বা হায়াত থাকবে কিনা। কি বলেন, ঠিক কিনা? আমরা জানি না। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের হায়াতটাকে আগামী রমাদান পর্যন্ত বাড়িয়ে দেয়। পড়েন আমিন। তো মাহে রমাদানের আজকে তৃতীয় জুমা, আজকে হলো 20 রমাদান, 20 রোজা। গত জুমায় আমরা ইতিকাফ সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা যারা ইতিকাফে বসার নিয়ত করেছি বা আমরা যারা ইতিকাফে বসবো, নারী বা পুরুষ, মসজিদে বা বাড়িতে, তারা আজকেই সন্ধ্যার আগে বসে যেতে হবে। সূর্য ডোবার আগেই তাদের প্রস্তুতি গ্রহণ করে বসে যেতে হবে। মা বোন যারা আছে তারা যদি ইতিকাফে বসেন, তাহলে আজকেই সন্ধ্যার সূর্য ডোবার আগেই তাদেরকে গড়ের একটা নির্দিষ্ট জায়গায়, নামাজের জায়গায় পর্দা টানিয়ে বা নির্দিষ্ট একটা রুমে, যেখানে অনবরত তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল নামাজের মধ্যে মশগালা থাকা যাবে, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক থেকে তারা এরকম একটি জায়গা বাছাই করে সেখানে বসে যেতে হবে। আর পুরুষ যারা ইতিকাফ করার নিয়ত করেছি, আমরা আমাদের ইতিকাফ আবার বাড়িতে হবে না, আমাদের ইতিকাফ করতে হবে মসজিদে, জামে মসজিদে, যেখানে জুমার নামাজ আদায় হয়। তো এই জুমার নামাজ যেখানে আদায় হয় সেই মসজিদে কাঁথা, বালিশ, প্রয়োজনীয় সামান যেগুলো আছে সেগুলো নিয়ে সূর্য ডোবার আগেই মসজিদে চলে আসতে হবে। তো আমরা ইনশাল্লাহ বসার চেষ্টা করব, বসার নিয়ত করব। আল্লাহ তাআলা সকলকে বসার মতো সুযোগ এবং সহজ করে দেখ। সবাই পড়ি আমিন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করব, দুইটা বিষয় নিয়ে কথা বলবো সময়ের সংক্ষিপ্ত পরিসরে। তার মধ্যে একটা বিষয় হলো লাইলাতুল কদর সম্পর্কে। কি সম্পর্কে? আওয়াজ দিয়ে বলেন, কি সম্পর্কে? লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলবো। আর কিছু কথা বলবো সদকাতুল ফিতর সম্পর্কে। দুটোটা বিষয় গুরুত্বপূর্ণ। এই দুইটা বিষয় আমরা ইনশাল্লাহ সময়ের সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে কি দিক নির্দেশনা প্রদান করেছেন। যদিও আমরা লাইলাতুল কদর সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি, মোটামুটি আলোচনা হয়েছে। তো যেহেতু আজকে থেকে মাহে রমাদানের শেষ দশক শুরু হচ্ছে, মাগরিবের পর থেকে, সেজন্য লাইলাতুল কদর সম্পর্কে দু চারটি কথা বলবো। লাইলাতুল কদর, লাইলাতুন শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রি বা রজনী, কদর শব্দের অর্থ হলো ভাগ্য বা তকদির। তো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মাখলুকাতের ভাগ্য পরিবর্তন করেন বা লিখেন, এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার আদেশ নিষেধ এগুলো নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, এবং তারা আসেন এবং তারা ফজর পর্যন্ত তারা পৃথিবীতে বিচরণ করেন এবং আল্লাহ তাআলার বরকত মানুষের মাঝে বিতরণ করতে থাকেন। সুবহানাল্লাহ পড়ি। লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রজনী, যেই রজনীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল কদর নামে একটা সূরা নাজিল করেছেন। আলাদা একটা সূরাই নাজিল করেছেন কদর নামে নামকরণ করে।
ওই কদরের মধ্যে সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার শুরুতেই বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ও আমার হাবিব, আপনি কি জানেন কদর মানে কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, শুনুন শুনুন, আমি কোরআনের ভাষায় লাইলাতুল কদরের সংজ্ঞায়ন করছি। কোরআনের ভাষায় লাইলাতুল কদর বলা হয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রজনী, এমন একটা রাত্র, যেই রাত্রটা, যেই রজনীটা আমি আল্লাহ 1000 মাসের চেয়ে উত্তম করে নাজিল করেছি। 1000 মাসের চেয়ে উত্তম করে আমি এই লাইলাতুল কদরে নাজিল করেছি। এই লাইলাতুল কদরটা একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আমি নিয়ামত রূপে দান করেছি। এই লাইলাতুল কদরের মতো রজনী অন্য কোনো উম্মতের জন্য ছিল না। অন্য কোনো উম্মত এই লাইলাতুল কদরের মতো ভাগ্য রজনী অন্য কোনো উম্মত পায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আগেকার নবীরা, তার উম্মতরা শত শত বছরও হায়াত পেয়েছে, দীর্ঘ সময় লম্বা হায়াত পেয়েছে। এমন অনেক নবীর উম্মত হায়াত তারা 400, 500, 800, 900, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে, অনেক ইবাদত বন্দেগী করার সুযোগ পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এমন নবীর উম্মত এরকম গেছে যারা সারাদিন যুদ্ধ করেছেন, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছেন। তো এরকম কেউ যদি শত শত বছর নফল ইবাদত বন্দেগী করে, তাহলে তো তারা আমলের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়ার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমার উম্মতরা, তাদের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। 60, 70, 80 বছরের মধ্যেই তাদের জীবন কাটা গুণায়মান হবে। সুতরাং আমার উম্মতেরা এত লম্বা হায়াত পাবে না, আল্লাহর দরবারে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। তিনি চিন্তায় পেরেশানিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি চিন্তিত হওয়ার কিছু নাই, আপনি পেরেশানি হওয়ার কিছু নাই, কারণ আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এমন এক রজনী দিয়েছি, এমন এক রাত্র দিয়েছি, এমন একটা রজনী কোনো উম্মত যদি পেয়ে যায়, কোনো উম্মত যদি এমন একটা রজনীর ভাগ্য যদি তার তকদিরে লেখা হয়ে যায়, তাহলে হে রাসূল আপনি শুনুন, আগেকার উম্মতেরা তারা একাধারে 200, 300, 400, 500 বছর ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য যতটা অর্জন করতে পেরেছে, আপনার উম্মত যদি ওই একটা রাত্র পেয়ে যায়, তাহলে তারা এরকম একাধারেই তারা কয়েক বছর, 83 বছরের সওয়াব তাদের আমল নামায় লিখে নিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই একটা রজনী আপনি যদি 1 বছর পান, তাহলে 83 বছরের সমপরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় লেখা হয়ে যাবে। আবার এরকম যদি আপনি আপনার সমগ্র জীবনে 10টা লাইলাতুল কদর পেয়ে যান, 10টা লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, তাহলে দেখা যাবে আপনি 1000 মাসের চেয়েও বেশি, 1000 বছরের চেয়েও বেশি সওয়াব আমি পেয়ে যাচ্ছি। তার মানে কাজ কম কিন্তু মাইনে বেশি। আপনি একটা রজনী পাইলেন, একটা রজনী ইবাদতের মধ্যে কাটাইলেন। লাইলাতুল কদর, বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি হবেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাহে রমাদানের শেষ তাহাররু লাইলাতুল কদরি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা মাহে রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাই বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রজনী যেটা 1000 মাসের চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে শত শত হাজার হাজার লাখ লাখ ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়, অবতীর্ণ হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তারা শান্তি এবং নিরাপত্তা নিয়ে পৃথিবীতে নাজিল করেন, অবতরণ করেন। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা ফজর পর্যন্ত এই পৃথিবীতে তারা বিচরণ করেন এবং মানুষ দেখে দেখে তাদের উপরে শান্তি এবং নিরাপত্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ পড়ে। তো এরকম একটা রজনী আমরা পেতে যাচ্ছি। আজকে থেকেই শুরু হয়ে যাবে মাহে রমাদানের শেষ দশক। সুতরাং বেজর রাত্রিগুলোতে আমরা যেন হেলায় ফেলায় না কাটিয়ে, আমরা যেন বেহুদা সময় না কাটিয়ে ইবাদতের মাধ্যমে বেজর রাত্রিগুলো কাটাই। একটু মেহনত করি, একটু চেষ্টা করি, আমাদের আমলের মাত্রা যেন আমরা বাড়িয়ে দিতে পারি। রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যেন শুধু ওই 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রিতে লাইলাতুল কদর হয় সেটার অপেক্ষায় যেন অপেক্ষমান না থাকি যে 27 তারিখেই শুধু লাইলাতুল কদর হবে, অন্য দিন মনে হয় হবে না বা অন্য দিন হওয়ার সম্ভাবনা নাই। এই চিন্তা চেতনা যেন মাথায় না ঢুকে। এমনও হতে পারে যে 26 তারিখে আমরা ঘটা করে পালন করি কিন্তু ওই রাত্রে আসলে লাইলাতুল কদর না। এমনও হতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রেসক্রিপশন দিয়েছেন সেটা অনুপাতে আমাদের চলতে হবে। আমাদের মন চাহি জিন্দেগি, মন গড়া চিন্তাধারা অনুযায়ী আমরা চললে কিন্তু কোনো ফায়দা হবে না। এজন্য প্রত্যেক বেজর রাত্রিতে আপনার আমার নফল কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল সাদকা এগুলো বাড়িয়ে দিব। এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে মাহে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে চেষ্টা করা যে প্রতি বেজর রাত্রিগুলোতে কিছু কিছু দান করা, কিছু কোরআন তেলাওয়াত, একটু এক্সট্রা কোরআন তেলাওয়াত করা, 1 পারা 2 পারা বেশি করা, নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে সাধ্য অনুযায়ী 8 রাকাত 10 রাকাত 12 রাকাত 14 রাকাত নফল নামাজ আদায় করা। তাহলে হতে পারে আপনি প্রত্যেক বেজর রাত্রে যদি এরকম করেন তাহলে অবশ্যই আপনি লাইলাতুল কদরের রাত্রেও আপনার এই আমল অব্যাহত থাকলো, আপনার আমল নামায় ওই লাইলাতুল কদরের 1000 মাসের যে সওয়াব সেটা লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরে 12 রাকাত নামাজ পড়তে হয়, 10 রাকাত নামাজ পড়তে হয়, এরকম কোনো নির্দিষ্ট নামাজ নাই, নির্দিষ্ট কোনো নিয়ত নাই, নির্দিষ্ট কোনো সূরা নাই। আমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম ভুল ধারণা আছে, অনেকে এগুলো লালন করি, সে আগেকার চিন্তাধারা আমাদের মধ্যে এখনও আছে। এগুলো ছুঁড়ে ফেলতে হবে। কোরআন হাদিস যেটা আপনাকে দেয় নাই সেটা আমি মাথায় নিয়ে বসে থাকবো কেন? কোরআন হাদিস আমাদেরকে সহজ করেছে আর আমরা সেটাকে আরও কঠিন করি। কি বলেন, ঠিক কিনা? না, কঠিন করা যাবে না। কোরআন হাদিসে যেভাবে এসেছে আমরা সেভাবেই পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের তকদিরে লাইলাতুল কদর এর সওয়াব লিখে দেখ। সবাই চিল্লায় পড়েন আমিন। আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে সদকাতুল ফিতর। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সদকাতুল ফিতর নিয়ে আমাদের মধ্যে অনেক জানার কমতি আছে, অনেক বুঝার কমতি আছে। এজন্য সদকাতুল ফিতরটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। সদকাতুল ফিতর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মাহে রমাদানের শেষ দিকে এটা আদায় করতে হয়, এটা প্রদান করতে হয়। তো আজকের আলোচনার মাধ্যমে আমরা জানব সদকাতুল ফিতর কি, সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব, কাকে কখন প্রদান করতে হয় এবং এর পরিমাণ কতটুকু, এগুলো ইনশাল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায়, বুখারীর 1504 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যাকাতুল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সদকাতুল ফিতর আবশ্যক করা হয়েছে সেটা খেজুর অথবা পনির এ জাতীয় খাদ্যের মাধ্যমে তোমরা আদায় করো। তো এই সদকাতুল ফিতরটা কারা আদায় করবে? সদকাতুল ফিতর ওয়াজিব হলো
যাদের উপরে জাকাত ওয়াজিব, জাকাতের সমপরিমাণ নেসাব যাদের কাছে আছে তাদের উপরে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে আমরা চাইলে প্রত্যেকেই সদকাতুল ফিতর আদায় করতে পারি। আর এটা মনে রাখতে হবে যে সদকাতুল ফিতরটা মূলত আপনার সারা মাহে রমাদানের 30টা যে রোজা রাখলেন, 29টা যে রোজা রাখলেন, এই 29টা রোজার জাকাত হলো সদকাতুল ফিতর। সুবহানাল্লাহ পড়ে। মানে আপনি এই যে পুরো মাস রোজা রাখলেন, রোজা রাখতে যে আপনার ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় অনেক রকম ভুল ত্রুটি হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে, আপনার পায়ের মাধ্যমে, চোখের মাধ্যমে, এই যে ছোটোখাটো গুনাহ হয়ে গিয়েছে, আপনি মাস শেষে ঈদের দিন ফজরের থেকে ঈদের নামাজের আগে এই সদকাতুল ফিতরটা আদায় করার মাধ্যমে আপনার এই ছোটোখাটো সবগুলো ভুলের কাফারা আপনি সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য সদকাতুল ফিতর আদায় করার প্রতি তাকিদ এসেছে। যাদের কাছে ঈদের দিন ফজরের পর থেকে সুবহে সাদিক থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, আদায় করতেই হবে। সে নিজের পক্ষ থেকে আদায় করবে এবং তার পরিবার পরিজন, তার স্ত্রী, তার সন্তানাদি, তার মা বাবা, তার নবজাতক সন্তানও যদি হয়, ঈদের দিন সকালবেলা তার পক্ষ থেকেও সে সদকাতুল ফিতর আদায় করা তার জন্য আবশ্যক, ওয়াজিব। আর যাদের কাছে পরিমাণ সম্পদ থাকবে না তাদের জন্য আবশ্যক বা ওয়াজিব না, তবে তারা দিলে সওয়াব হবে। দিলে কি হবে? সওয়াব হবে। এই যে আপনার টুটাফাটা ছোটোখাটো ভুলগুলো হয়ে গিয়েছে, আপনার সদকার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার এই সব রোজাগুলো, ছোটোখাটো ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা অনেক বড় একটা ফজিলত। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর এটা কি দিয়ে আদায় করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের ব্যাপারে হাদিসের মধ্যে 5 ধরনের খাদ্যের কথা বলেছেন। কয় ধরনের খাদ্য? আওয়াজ দিয়ে বলেন, কয় ধরনের খাদ্য? 5 ধরনের খাদ্যের কথা বলেছেন। কিশমিশ, খেজুর, পনির, তারপরে জব এবং গম, এই 5 ধরনের খাদ্যের মাধ্যমে হাদিসের মধ্যে সদকাতুল ফিতর আদায় করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে খেজুর, কিশমিশ, পনির এবং জব, এই 4টা হলো এক সা সমপরিমাণ খাদ্য। আর গম যেটা সেটা হলো আধা সা। আর 1 সা এটা হলো কোরআন মানে হাদিসের ভাষা। 1 সা সমান 3 কেজি 600 গ্রাম। এক সা সমান কতটুকু? 3 কেজি 600 গ্রাম 1 সা এর পরিমাণ। তাহলে আপনি যদি খেজুর, পনির, জব বা কিশমিশ দিয়ে যদি আপনি আপনার সদকাতুল ফিতর আদায় করতে চান, তাহলে আপনার সমসাময়িক বাজারের মধ্যে এগুলোর দাম যাচাই করবেন। যাচাই করার পরে আপনি 3 কেজি 600 গ্রামের দাম কত আসে, অথবা 3 কেজি 600 গ্রাম কিশমিশ, খেজুর অথবা পনির, জব, এগুলো আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন। আর কেউ যদি বলে যে না আমার সামর্থ্য কম, আমি গরিব মানুষ বা আমি ছোটোটা দিয়ে আদায় করব, তাহলে সে সর্বনিম্ন গম বা আটা দিয়েও সে তার সদকাতুল ফিতর আদায় করতে পারে। আর এই গম দিয়ে যদি কেউ আদায় করতে চায় তাহলে সে 1 কেজি 650 গ্রাম 1 কেজি 650 গ্রাম এর দাম বা এই পরিমাণ আটা সে দান করে দিবে। 1 কেজি 650 গ্রাম। বর্তমান আমাদের বাংলাদেশে যে সর্বনিম্ন সদকাতুল ফিতরের রেট নির্ধারণ করা হয়েছে বাজারের দর অনুযায়ী, সেটা হলো 110 টাকা। 110 টাকা। আর সর্বোচ্চ কেউ যদি যার অ্যাবিলিটি ভালো, সে সর্বোচ্চ কিশমিশ বা আজোয়া খেজুর এগুলোর দাম নির্ধারণ করে সর্বোচ্চ 2805 টাকা পর্যন্ত সে মাথা পিছু সদকাতুল ফিতর আদায় করতে পারে। এখন কেউ যদি ধনী হওয়া সত্ত্বেও সে যদি গম দিয়ে বা আটা দিয়ে কেউ যদি আদায় করতে চায়, তার আদায় হবে, কিন্তু এটার মাধ্যমে তার কৃপণতা প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? কৃপণতা। যে আল্লাহ তাআলা তোমাকে এত দিলেন, তুমি সামান্য আটা দিয়ে তুমি সদকাতুল ফিতর দিবা কেন? তুমি আরেকটু ভালো মানের
আরেকটু বেশি দেওয়ার চেষ্টা করো। তো এই হলো বিষয়। কেউ যদি সদকাতুল ফিতর আদায় করে প্রদান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেকগুলো পুরস্কার রেখেছেন। তার মধ্যে একটা পুরস্কার হলো যে তার সমস্ত রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন। তারপরে আরও পুরস্কার হলো যে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে তার জবানে কালিমা নসিব করে দিবেন, সুবহানাল্লাহ পড়ি। এজন্য এটা প্রদান করার চেষ্টা করব। এটা গরিবের হক। যারা আপনার নিকটস্থ আশেপাশে গরিব মিসকিন আছে তাদেরকে আপনি এই টাকাটা প্রদান করে দিবেন। এখন আরেকটা প্রশ্ন আমাদের সমাজে ঘুরপাক খায়, সেটা হলো যে হুজুর আমি সদকাতুল ফিতর খাদ্য দিব নাকি খাদ্যের সমপরিমাণ টাকা দিব? এরকম একটা দ্বন্দ্ব আমাদের সমাজে আমরা খেয়াল করি, লক্ষ্য করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা হাদিস বেশি বুঝছে না আমরা বেশি বুঝি? বলেন তো, আওয়াজ দিয়ে বলেন। সাহাবারা হাদিস বেশি বুঝছে না আমরা বেশি বুঝি? সাহাবারা নিঃসন্দেহে হাদিস বেশি বুঝেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা পর্যন্ত বিভিন্ন রেওয়ায়াতের মধ্যে এসেছে যে তারা এই পরিমাণ খাদ্যের যে দাম সেটা তারা প্রদান করে দিতেন। অর্থাৎ আপনার যখন যে হালত, আপনি যদি সবাই যদি আমরা খাদ্য দিতে যাই তাহলে খাদ্য হতে হতে তার ঘর ভরে যাবে, সে এত খাদ্য দিয়ে কি করবে? এজন্য খাদ্য না দিয়ে আপনার তার যেটাতে হাজত বেশি পূরণ হয় সেটা দেওয়ার চেষ্টা করা। সে অনুপাতে ওলামায়ে কেরামগণ বলেন যে খাদ্য না দিয়ে খাদ্যের যে মূল্য সেটা দিয়ে দিলেই তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা শুধু সহি হাদিস করে যে হাদিসের মধ্যে যা আছে আমরা সেটাই মানব, এর বাহিরে মানব না। আচ্ছা, যারা বলে সহি হাদিস মানব, অন্য কিছু মানব না, অথবা যারা বলে যে আমরা কোনো মাযহাব মানব না, আমরা কোনো ইমাম মানব না, আমরা শুধু কোরআন হাদিসে যা আছে সেটাই মানব, তাদের এ কথা আসলে মুখেই, কিন্তু এটা যুক্তি নির্ভর না, অযৌক্তিক। তার কারণ কি? তার কারণ হলো তারা যদিও বলে যে তারা মাযহাব মানবে না, ইমাম মানবে না, পরোক্ষভাবে তারা ঠিকই ইমাম মানে। কারণ এই যে হাদিস যে তারা বলে যে আমরা সহি হাদিসের আলোকে আমরা জীবন গড়ব, তো এই যে হাদিসটা সহি না দুর্বল এটা তো কোনো না কোনো একজন ইমামই বলেছে, কি বলেন ঠিক কিনা? কোনো না কোনো একজন ইমামই বলেছে যে এই হাদিসটা সহি, এই হাদিসটা যায়ীফ বা দুর্বল। তাহলে সে তো ওই ইমামকে ফলো করতেছে, অনুসরণ করতেছে। কিন্তু আমরা বলি যে না, আপনি আমি সাধারণ পাবলিক আমাদের বুঝার সুবিধার্থে, আমাদের দিন পালনের সুবিধার্থে আমরা চার মাযহাবের কোনো একটা মাযহাব ফলো করা আমাদের জন্য আবশ্যক। উলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। হ্যাঁ, আপনি শাফি মাযহাব মানেন, হানাফি মাযহাব মানেন, মালিকি মাযহাব মানেন বা হাম্বলি মাযহাব মানেন, যে কোনো একটা মাযহাব মানেন, তার মানে এই না যে আপনি কোরআন হাদিসকে ছুঁড়ে ফেলে দিতেছেন। বিষয়টা এরকম না। এই মাযহাব মানা নিয়ে অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। সেদিকে অনেক গেলে হয়তো আমার মূল আলোচনা থেকে আমি বিচ্যুতি হয়ে যাব। কিন্তু মূল কথা হলো যে তারা কোরআন হাদিসের সার নির্যাস নিগুড় তথ্যগুলো সহজ করে আমাদের সাধারণ উম্মতের জন্য তারা পেশ করে গেছেন। আমাদের জ্ঞান মস্তিষ্ক এত তীক্ষ্ণ হয় নাই যে আমরা সরাসরি কোরআন থেকে আয়াত থেকে মাসালা বের করে করে আমাদের জীবন পরিচালনা করতে পারবো। এত তীক্ষ্ণ মেধার অধিকারী আমরা নই। হাদিস থেকে সরাসরি মাসালা প্রণয়ন করে আমরা আমল করার মতন এবিলিটি আমাদের নেই। এজন্য তারা আমাদের জন্য সহজ যেভাবে হয় কোরআন হাদিস মোতাবেক, এমন অনেক ইমামরা অতিবাহিত হয়েছেন যারা বলেছেন যে আমার মাসালার সামনে যদি কোরআনের আয়াত আসে বা আমার মাসালার সামনে যদি হাদিস আসে তাহলে আমার মাসালাকে তুমি ছুঁড়ে ফেলো, কোরআন হাদিসটাই তুমি গ্রহণ করো। তার মানে তারা কোরআন হাদিসটাকেই প্রায়োরিটি দিয়েছেন, তারা তাদের নিজের মতটাকেই প্রায়োরিটি দেন নাই। এবং আমরা যেই মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী, আপনারা হয়তো জানেন না, আমরা হানাফি মাযহাব বলতে অনেকে বুঝি যে শুধু একজন ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করতেছি। না, আমরা শুধু ইমাম আবু হানিফাকে অনুসরণ করছি না, বরং হানাফি মাযহাবের যে মাসালাগুলো, এই মাসালাগুলো এক একটা মাসালা যুগ শ্রেষ্ঠ 40 জন মুহাদ্দিস মুফাসসিরের মাধ্যমে একটা বোর্ড গঠন করা হয়েছে। সেখানে একটা মাসালা প্রস্তাবনা নিয়ে আসা হতো, একটা হাদিস নিয়ে আসা হতো, তারপরে 40 জন মুহাক্কিক, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, যুগশ্রেষ্ঠ আলেমের সম্মতিক্রমে
তখন ওই মাসালাটাকে যখন সিদ্ধান্ত গৃহীত হতো সেই মাসালাটাকে আমরা হানাফি মাযহাবের মত হিসাবে উল্লেখ করি। তার মানে আমরা ইমাম আবু হানিফার কথা মানতেছি না, আমরা যুগশ্রেষ্ঠ 40 জন মুহাক্কিক আলেমের সম্মিলিত একটা সিদ্ধান্তকে আমরা মানতেছি। যাই হোক, অনেক লম্বা আলোচনা। আমি যেটা বলতেছিলাম যে ওলামায়ে কেরামগণ বলেন যে না, খাদ্য দেওয়া যাবে, আপনি চাইলে দিতে পারেন, সুযোগ আছে, কিন্তু আপনি তার অর্থটা দিয়ে দেওয়া এটা হলো উত্তম। এতে করে তার হাজতটা বেশি পূরণ হবে এবং তার প্রয়োজনীয়তা, সে ঈদের বাজার করতে পারবে, নতুন জামা ক্রয় করতে পারবে, অথবা ঈদের জন্য কিছু কেনাকাটা খাদ্যদ্রব্য ক্রয় করে যা লাগে সেটা ক্রয় করে সেও আপনার আমার মতো একটু আনন্দে ঈদ কাটাতে পারবে। এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে টাকার মাধ্যমেই তোমরা দিয়ে দেওয়ার, সদকাতুল ফিতর দিয়ে দেওয়ার চেষ্টা করো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের মাহে রমাদানটাকে আরও প্রাণবন্ত করে তোলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।